সম্মানিত মুদাব্বির ভাইয়েরা, আয়াতুল কুরসি দিয়ে ৩ নং হাজিরাত। আয়াতুল কুরসি দিয়ে ৩ নং হাজিরাত গতকালকে ক্লাসে দেখাইছিলাম। অনেকে কিভাবে লিখবে, একটা সাদা কাগজের মধ্যে আপনি মাঝখানে 4 কোণায় আঁক দিবেন। উপরে লিখবেন আল্লাহু, নিচে লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 কোণায় 4টা ফেরেশতার নাম লিখবেন এভাবে বাঁকা করে। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এভাবে আপনারা লিখতে পারেন, অথবা বাংলাতেও লিখতে পারেন। যারা আরবি লিখতে জানেন না, হ্যাঁ, তারা বাংলাতেও লিখে টেস্ট করতে পারবেন। লিখার পর আপনারা তাবিজটা জাগরণ করবেন। এখানে একটু আতর লাগাবেন, এটাকে এভাবে মোড়াবেন, হ্যাঁ, স্বাভাবিক যেভাবে মোড়ানো এভাবে মোড়ালেন। মোড়ানোর পর সূরাতুস সাদে 34 নং আয়াত 7 বার পরে 7টা ফু দিবেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। একবার ফুলেন, একটা ফু দিলেন, এভাবে 7 বার পরে 7টা ফু দিবেন। নাম্বার 2, সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এভাবে থেকে লাউকানু ইয়ালামুন পর্যন্ত পুরো আয়াত 3 বার পরে 3টা ফু দিবেন। ব্যাস, আপনি প্রয়োজনে বাসা থেকে রেডি করে নিয়ে যাবেন। যে রোগী, অনেকে আসে জিন্নাতের রোগী, পাগলামি করে, এলোমেলো করে, জিন্নাতের সমস্যা বুকে চেপে ধরে, আরও বিভিন্ন ইত্যাদি জিন্নাতের যে লক্ষণগুলো, হ্যাঁ, যে এর উপরে জিনের আসর আছে। এখন আপনি যখন টেস্ট করতে যাবেন, এইভাবে একটা তাবিজ লিখে নিয়ে যেতে পারেন। যাওয়ার পর ওই রুগীটার হাতের তালুর মধ্যে এটা দিয়ে এভাবে মুট করে রাখতে বলবেন। হ্যাঁ, আপনারা এভাবে মুট করে রাখতে বলবেন, এভাবে মুট করে রাখতে বলবেন এবং দরুদ শরীফ পড়বেন। ওই একই নিয়ম, 3 নং হাজিরাত দরুদ শরীফ পড়বেন 11 বার, অথবা ছোট্ট দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পর আয়াতুল কুরসি পড়বেন 11 বার। প্রত্যেকবার পড়ে এখানে ফু দিবেন। প্রত্যেকবার পড়ে উল্টা পিঠের উপরে ফু দিবেন 11 বার পরে। 11টি ফু দেওয়ার পর এবার আবার আয়াতুল কুরসি পড়বেন। হাতটা এভাবে থাকবে স্বাভাবিকভাবে। 2-4-5 মিনিট অপেক্ষা করে তাকায় থাকবেন তার হাতের রিয়াকশন কি। যদি কুফরি সমস্যা থাকে, জাদু বান্টনার সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, তখন দেখবেন আস্তে 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 হাতিটা এভাবে কাঁপবে, হাতিটা কাঁপবে। যদি হাত কাঁপে, হ্যাঁ, এভাবে হালকা একটু স্বাভাবিক থেকে একটু কাঁপতে থাকে, তখন বুঝতে হবে তার উপরে কুফরি কালাম করা আছে। এবং যদি তার হাতটা ওজন হয়ে যায়, স্বাভাবিক হাতটা নিচের দিকে টানতেছে বা ওজন হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে, একদম কাঁধ পর্যন্ত, হ্যাঁ, ব্যথা করতেছে বা ভারী হয়ে গেছে, তখন বুঝতে হবে বদনজরের সমস্যা। নাম্বার 3, যদি রুগী হাতে ধরে না রাখতে পারে, রাগ করে এভাবে ফিক্কা মেরে ফেলে দেয়, হ্যাঁ, ধরে রাখতে পারতেছে না, এভাবে ফিক্কা দিয়ে ফেলে দিয়েছে, তখন বুঝতে হবে তার উপরে জিন্নাতের সমস্যা আছে।